নাব্বেনা বিতাবিলহি, এই স্বপ্নের আমাদেরকে আপনি ব্যাখ্যা দিন। ইন্না নারাকা মিনাল মুহসিনিন, নিশ্চয়ই আমরা আপনাকে দেখতে পাচ্ছি যে আপনি সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত। এখানে বিষয়টা হলো, মিশরের তৎকালীন রাজা, তার নাম হলো রাইয়ান ইবনে ওলীদ, মিশরের যে রাজা, প্রধান রাজা। তো এই রাইয়ান ইবনে ওলীদকে ষড়যন্ত্র করা হয়েছিল তাকে হত্যা করার জন্য। তার মন্ত্রী পরিষদ তাকে হত্যা করার ষড়যন্ত্র করেছিল, এবং এই ষড়যন্ত্র হিসাবে তারা তার যে খাদ্য সরবরাহকারী, একজনে তার জন্য রুটি সরবরাহ করত, অন্যজনে তাকে শরাব পান করাতো, পানীয় পান করাতো, ফলমূল নিংড়িয়ে তার মানে পানীয় তৈরি করে রাজাকে পান করাতো। এই দুইটা লোকেরকে ওরা টার্গেট করে বলো যে তোমরা রুটিতে বিষ মিশিয়ে দাও, তোমার শরবতে তুমি বিষ মিশিয়ে দাও, এটা খাওয়াও, ফলে রাজা মরে যাবে। এইভাবে তাদেরকে যেভাবে এটা ম্যানেজ করা সেভাবে তারা ম্যানেজ করেছে। কিন্তু এই পরামর্শে যে রুটি সরবরাহ করে সে রাজি হয়েছে যে রাজাকে বিষ মিশিয়ে রুটি দিবে, কিন্তু যদি ফলের রস যিনি নিংড়ান, পানীয় সরবরাহকারী, সে এটা রাজি হল না। তো এভাবে ওই রুটিওয়ালা বিষ মিশিয়ে রুটি রাজার জন্য নিয়ে গেছে, আর মানে যে পানি সরবরাহ করে সেও রাজার কাছে গেছে, কিন্তু এই পানি সরবরাহকারী, শরাব সরবরাহকারী বলে দিলেন যে রাজা আপনি ওই রুটি খাবেন না, ওর মধ্যে বিষ মিশানো। তখন রাজা ওই রুটি যে সরবরাহ, তাই বলে তুমি এর থেকে খাও, তো খাইতে রাজি হলো না। শরাব নিয়ে এসে যে সে তাকে বলে তুমি এর থেকে পান করো, তো সে ওর থেকে পান করলো। তখন প্রমাণ হলো যে ওই রুটিতে বিষ ছিল আর এইটায় কোনো বিষ ছিল না। এখন এই দুইটা লোককেই ইউসুফ আলাইহিস সালামের সাথে জেলে ঢুকানো হয়েছিল। পরীক্ষা নিরীক্ষা করা হবে, বিচার করা হবে, ইনকোয়ারি করা হবে, তারপর রায় হবে। কিন্তু আপাতত এই দুজনকেই জেলে ঢুকিয়ে দেওয়া হয়েছিল। কি বুঝতে পারছেন বিষয়টা? সেই দুইটা লোক জেলখানায় বসে তারা স্বপ্ন দেখেছে। সেই স্বপ্নের কথাটা তারা ইউসুফ আলাইহিস সালামকে বললেন। একজন বললেন যে আমি আঙ্গুর নিংড়াচ্ছি, আমার রাজার জন্য আমি শরাব তৈরি করছি। আর অন্যজন দেখলো যে আমি মাথায় রুটি বহন করছি, আমার মাথার থেকে পাখিরা রুটি ঠুকরায় ঠুকরায় খাচ্ছে। এই দুইজনের স্বপ্ন। এখন দেখেন এর ব্যাখ্যাটা কী হয়। কয়লা ইউসুফ আলাইহিস সালাম বললেন, লা ইয়াতিকুমা তোয়ামুন, আসবে না তোমাদের কাছে খাদ্য, তুরজাকানিহি, যে খাদ্য তোমাদেরকে সরবরাহ করা হয়, ইল্লা নাব্বাতুকুমা বিতাবিলহি, বরং আমি তোমাদেরকে এর ব্যাখ্যা দিব। অর্থাৎ তোমাদেরকে যে পরবর্তী ওয়াক্তের খানা সরবরাহ করা হবে, এই খানা সরবরাহ করার পূর্বক্ষণে আমি তোমাদেরকে এই স্বপ্নের ব্যাখ্যা দিব। কবলা ইয়াতিয়াকুমা, তোমাদের কাছে ওই খানা পৌঁছার আগে আমি এর ব্যাখ্যা দিব। জালিকুমা মিম্মা আল্লামানি রব্বি, এবং আমি যে তোমাদেরকে ব্যাখ্যা দিব উহা হতে যে আমাকে আমার রব শিক্ষা দিয়েছেন। ইন্নী তারাকতু মিল্লাতা কওমিন, নিশ্চয়ই আমি বর্জন করেছি ধর্মমত ওই জাতির, লা ইউমিনুনা বিল্লাহ, যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে না, ওয়াহুম বিল আখিরাতি হুম কাফিরুন, এবং পরকালকে তারা অবিশ্বাস করে, আমি তাদের ধর্মমতকে বর্জন করেছি। ইউসুফ আলাইহিস সালাম নসিহতমূলক কিছু কথা তাদেরকে বললেন। অত্তাবাতু মিল্লাতা আবা ইব্রাহিম, আমি অনুকরণ করেছি ধর্মমতের আমার পিতৃপুরুষ ইব্রাহিম আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, এদের ধর্মমত আমি গ্রহণ করেছি। মা কানা লানা আন নুশরিকা বিল্লাহি মিন শাই, আমাদের জন্য কোনোভাবেই সম্ভব নয় যে আল্লাহর সাথে আমরা বিন্দু মাত্র শিরক করব। জালিকা মিন ফাদলিল্লাহি আলাইনা, এগুলি হচ্ছে আমাদের উপরে আল্লাহর অনুগ্রহ, ও আলান নাস, এবং মানুষের উপরে আল্লাহর অনুগ্রহ। অর্থাৎ যারা শিরক থেকে দূরে থাকতে পারছে তাদের উপরে এটা আল্লাহর অনুগ্রহ। ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়াশকুরুন, কিন্তু পৃথিবীর অধিকাংশ মানুষ কৃতজ্ঞতা জ্ঞাপন করে না। এই নসিহত করার পরে এখন স্বপ্নের ব্যাখ্যা তিনি দিছি। ইয়া সাহাবা ইয়া সেজন, হে আমার জেলখানার দুই সাথী, হে আমার জেলখানার দুই সাথী, বলো আর বাবু মুতাফাররিকুনা খায়রুন, বিভিন্ন রব কি ভালো
আমিল্লাহ, না এক আল্লাহ ওয়াহেদ যিনি এক পরাক্রমশালী। বিভিন্ন রব, এই সরস্বতী, এই ভগবতী, এই কালী, হ্যাঁ, এই যে বিভিন্ন রব, এই বিদ্যা দেবী, খাদ্য দেবী, পানির দেবী, শিক্ষা দেবী, এটা হলো আবু আবু মোতাফার রাখা। কাজী যারা মোরশেক তাদের রব অনেক। কথা বলতে পারছেন? এই জন্য ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে প্রশ্ন করলেন যে বিভিন্ন রব কি উত্তম, না এক আল্লাহ যিনি পরাক্রমশালী তিনি উত্তম? জবাব হচ্ছে এক আল্লাহ পরাক্রমশালী তিনি উত্তম, তিনি সব কিছুর জিম্মাদার। আর ওদের তো রব এক এক রবের এক এক দায়িত্ব, এক এক রবের এক এক দায়িত্ব ওদের। নাউযুবিল্লাহ। মা তা'বুদুনা মিন দুনিল্লাহি আসমান সাম্মাইতুমুহা, তোমরা আল্লাহর পরিবর্তে অন্য কিছুর ইবাদত করো না, ইহা ব্যতীত যে তোমরা কতগুলি নামকরণ করেছো, তোমরা এই নামগুলি রেখেছো। আনতুম আবাউকুম, তোমরা এবং তোমাদের বাপ দাদারা এই নামগুলি রেখেছে। মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান, এদের পক্ষে আল্লাহ তাআলা কোনো প্রমাণ নাযিল করেননি যে এদের ইবাদত করা যেতে পারে বা এদের কোনো ক্ষমতা আছে, কোনো প্রমাণ আল্লাহ নাযিল করেন নাই। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম দেওয়ার মালিক একমাত্র আল্লাহ, আল্লাহ ছাড়া কেউ আদেশদাতা নাই। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া আদেশদাতা কেউ নাই। আমারা, তিনি আদেশ দিয়েছেন আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, যে সাবধান হও তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না। যালিকা দ্বীনুল কাইয়্যিম, এবং এটাই হচ্ছে সুপ্রতিষ্ঠিত জীবন বিধান। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না। এভাবে ইউসুফ আলাইহিস সালাম মোটামুটি একটা নসিহত তাদেরকে করলেন। করার পরে বললেন, ইয়া সাহাবা ইয়াসিন, হে আমার জেলখানার দুই সাথী, আম্মা হাদুকুমা, অতএব তোমাদের একজন, ফায়াসকি রব্বাহু খামরা, সে মুক্তি পাবে এবং তার মালিককে শরাব পান করাবে। মালিককে শরাব পান করবে, পূর্ববর্তী চাকরি সে বহাল হবে। ওয়াম্মাল আখারু, অথবা অন্যজন, ফায়ুসলাব, তাকে শুলিবিদ্ধ করা হবে। যে দেখছে মাথায় রুটি বহন করছে, পাখিরা খাচ্ছে, তার কথা। ফায়ুসলাব, তাকে শুলিবিদ্ধ করা হবে। ফাতাকুলুত তায়রুমের রাশি, এবং তার মাথার থেকে মাথা ঠুকরে ঠুকরে পাখিরা খাবে। মাথা ছিদ্র করে ঠুকরে ঠুকরে মগজ পাখিরা খাবে। কুদিয়াল আমর, চূড়ান্ত হয়েছে আদেশ, আল্লাযী ফীহি তাস্তাফতিয়ান, যে ব্যাপারে তোমরা দুজনে ফতুয়া মীমাংসা চেয়েছিলে সে ব্যাপারে আদেশ চূড়ান্ত হয়েছে, এর কোনো আর পরিবর্তন হবে না। অকাল লিল্লাযী, অতবার বলেছিলেন ইউসুফ আলাইহিস সালাম তাকে, জন্না, তিনি ধারণা করেছিলেন, আন্নাহু নাজা মিনহুমা, যে নিশ্চয়ই দুজনের মধ্যে এই মুক্তি পাবে। দুজনের মধ্যে যে মুক্তি পাবে বলে ইউসুফ আলাইহিস সালাম ধারণা করেছিলেন, তাকে ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন, কি বলেছিলেন? উযকুরনি ইনদা রাব্বিক, তোমার মালিকের কাছে আমার কথা স্মরণ করিয়ে দিও। তুমি তো রাজার কাছে ফিরে যাবে, সে রাজাকে আমার কথা স্মরণ করিয়ে দিও যে ইউসুফ আলাইহিস সালাম অন্যায়ভাবে জেল খাটছে, এটা তুমি বলিও। কিন্তু অবস্থাটা কী হলো? ফানসাউ শয়তান, শয়তান তাকে ভুলিয়ে দিল। সে জেল থেকে মুক্তি পেল, সে তার চাকরিতে বহাল হলো। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম যে কথাটা বলতে বলেছিলেন যে রাজার কাছে আমার কথা স্মরণ করে দিও, ইউসুফ আলাইহিস সালাম অন্যায়ভাবে জেল খাটছে, কিন্তু এই কথাটা রাজাকে বলতে সে ভুলে গিয়েছিল, আল্লাহ ভুলিয়ে দিয়েছেন। ফানসাউ শয়তানু, এখানে রেখেছে শয়তান ভুলিয়ে দিয়েছে। যেকরা রব্বি, রবের কাছে তার এই বিবরণটা উল্লেখ করা বা এটা রবের কাছে জানিয়ে দেওয়ার কথাটা শয়তান তাকে ভুলিয়ে দিয়েছে, তার মনে ছিল না। ফালাবেসা ফি সিজনি বিদআ সিনিন, ফলে ইউসুফ আলাইহিস সালাম বিদআ সিনিন মানে অন্তত সর্বোচ্চ 9 বছর, 7 বছর 9 বছর, 3-এর উপরে 3 থেকে 5, 7, 9 বছরকে বেদা শব্দ দ্বারা বোঝানো হয়। ইউসুফ আলাইহিস সালাম মানে বেশ কয়েক বছর, মানে সর্বোচ্চ 9 বছর, 7 থেকে 9 বছর, এই দীর্ঘ সময় ইউসুফ আলাইহিস সালাম জেল খেটেছেন। বেদার অর্থ 9-এর উপরে যাবে না, 3 থেকে 9 এর মধ্যে যে কোনো সংখ্যা, 5, 7, 9। ইউসুফ আলাইহিস সালাম বেশ কয়েক বছর, 5, 7, 9 যে কোনো একটা সংখ্যা হবে, এই সংখ্যা তিনি জেলে কাটিয়েছেন। যে মুক্তি পেয়েছে ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারটা রাজাকে বলতে পারে নাই, শয়তান তাকে ভুলিয়ে রেখেছিল। কিন্তু আবার আল্লাহর মর্জি কীভাবে দেখেন বিষয়টা ঘুরে আসলো। অকাল আল মালেকো,
বললেন মিশরের রাজা রাইয়ান ইবনে ওলীদ, ইন্নি আরা সাবা বাকারাতিন সিমানে, নিশ্চয়ই আমি দেখতেছি 60টা গাভী মোটা তাজা, ইয়াকুলুহুন্না সাবুন এজাফুন, খেয়ে ফেলছে তাকে 60টা দুর্বল গাভী, অসাবা সুমুলাতিন ক্ষুদ্রেন, এবং 60টা সবুজ শীষ, গমের শীষ, উখারো ইয়াবেসাতেন, এবং অন্য 60টা শুকনো। ইয়া আইয়ুহাল মালাও, হে আমার মন্ত্রী পরিষদ, আফতুনি ফি রুয়া, তোমরা আমার স্বপ্নের ব্যাখ্যা দান করো, ইন কুনতুম লিরুয়া তা'বুরুন, যদি তোমরা স্বপ্নের ব্যাখ্যা দানকারী হয়ে থাকো। স্বপ্নটা তাফসিরে বিস্তারিত লেখা হয়েছে যে মিশরের রাজা রাইয়ান ইবনে ওলীদ তিনি স্বপ্ন দেখেন যে নীল নদী সম্পূর্ণ পানিতে ভরপুর। এই ভরপুর নদীর থেকে 60টা গাভী বের হয়ে আসছে এবং এত মোটা তাজা, এত সুন্দর যে তাদের ওলান থেকে দুধগুলি ছিটছিট করে পড়ছে, এরকম সুন্দর 60টা গাভী বের হয়ে আসছে। মুহূর্তের মধ্যে দেখতে পেলেন যে নদীটা সম্পূর্ণ শুকিয়ে গেছে, নদীতে একেবারে কাদা, নদীর তলদেশ মধ্যে শুকিয়ে গেছে, পানি নাই। তো এর মধ্যেই ওখানে একটা শীষ, একটা গমের শীষ, ওটা গজায় উঠলো, ফুটে উঠলো, 60টা খুব তরুতাজা সবুজ গমের শীষ, গমে ভরা। তো মুহূর্তের মধ্যে ওই 60টা শুকনো শীষ ওখান থেকে বের হয়ে ওই 60টা সবুজ শীষকে পোড়াইয়া সারখার করে দিল। আর এই নদী শুকিয়ে যাওয়ার পরে নদীর তলদেশ থেকে 60টা গাভী, ভয়ঙ্কর শুকনো, পেটে কিছু নাই, চেহারা ভয়ঙ্কর, এই 60টা শুকনো গাভী ওই 60টা মোটা গাভীকে একেবারে চাবাইয়ে খেয়ে ফেলছে, একেবারেই খেয়ে ফেলছে, কিছুই রাখে নাই। এবং খেয়ে ফেলার পরেও ওদের পেট ভরে নাই, মনে হচ্ছে ওরকমই শুকনো। এইভাবে মিশরের রাজা রাইয়ান ইবনে ওলীদ স্বপ্নটা দেখেছেন, 60টা তরুতাজা গাভী তাকে 60টা শুকনো গাভীতে খেয়ে ফেলেছে এবং 60টা তরুতাজা ফসলের শীষ এবং তার সাথে 60টা শুকনো শীষ। এই শুকনো শীষগুলি মুহূর্তের মধ্যে ওই 60টা সবুজ শীষকে জড়াইয়ে ধরে পোড়াইয়া সারখার করে দিয়েছে। এই স্বপ্ন মিশরের রাজা রাইয়ান ইবনে ওলীদ দেখেছেন এবং দেখার পরে তিনি দরবারে যারা স্বপ্নতত্ত্ববিদ গণক তাদেরকে বললেন যে তোমরা আমার স্বপ্নের ব্যাখ্যা দাও। কলু আদগাসু আলাম, তারা বলল এটা হলো জাম্বল ড্রিমস, মানে বাজে স্বপ্ন। ব্যাখ্যা তো করতে পারছে না, শেষ পর্যন্ত তারা বলল এটা হলো মস্তিষ্ক বিকৃত, মানে বাজে স্বপ্ন, এটা কোনো ভালো স্বপ্ন নয়। ওমা নাহনু বে তাবিল আহলামে বে আলিমিন, এবং আমরা এরকম বাজে স্বপ্নের ব্যাখ্যাদাতা আমরা নই, এই বাজে স্বপ্নের ব্যাখ্যা আমরা দিতে পারছি না। যখন তারা স্বপ্নের ব্যাখ্যা দিতে অপারগ হলো, কলা, তখন ওই ব্যক্তি যে জেলখানার থেকে ইউসুফ আলাইহিস সালামের সাথে থেকে ওই যে বের হয়ে আসছিল জেলখানা থেকে, অকলা সেই বলল, নাজা মেনহুমা, যে মুক্তি পেয়েছিল ওই দুই বন্দীদের মধ্যে, একজন রুটিওয়ালা, একজন রাজার শরাব পান করানেওয়ালা। অদ্দাকারা বাদা উম্মাতেন, স্মরণ আসলো তার বড় একটা কাল পার হয়ে যাওয়ার পরে, একটা বড় সময়, বড় কাল অতীত হয়ে যাওয়ার পরে তার মনে আসলো ইউসুফ আলাইহিস সালামের কথাটা। সে বলল, আনা উনাব্বিউকুম বিতাবিলি, আমি ব্যাখ্যা দিব তোমাদেরকে এই স্বপ্নের, ফারসিলুন, তোমরা আমাকে পাঠাও, তোমরা আমাকে জেলখানার দরজায় পাঠাও, আমি তোমাদেরকে এই স্বপ্নের সঠিক ব্যাখ্যা দিব। তখন তাকে জেলখানায় পাঠানো হলো, ওই ব্যক্তিকে জেলখানায় পাঠানো হলো। আইসা সে ইউসুফ আলাইহিস সালামকে বললেন, ইউসুফ আইয়া সিদ্দিক, ইউসুফ হে সত্যবাদী, ইউসুফ হে সত্যবাদী, আফতেনা, আপনি রায় দেন, ফতুয়া দেন, সমাধান দিন, ফি সাবে বাকারাতেন, 60টা গাভী সম্পর্কে সেমানেন যেগুলি মোটা, ইয়াকুলুনা সাবুন এজাব, সেগুলিকে খেয়ে ফেললো 60টা দুর্বল গাভী, অসাবে সুম্বুলাতেন ক্ষুদ্রেন, এবং 60টা তরুতাজা শীষ, উখরো ইয়াবেসাত, এবং অন্য 60টি শুকনা, এই শুকনা শীষগুলি ওই সবুজ শীষগুলিকে জড়াইয়া ধরে ওগুলিকে পোড়াইয়া সারখার করে দিল। লাল্লি আর জিউলার নাস, সম্ভবত আমি মানুষ কাছে ফিরে যাব, লাল্লাহুম ইয়ালামুন, এবং মানুষেরা জেনে নেবে যে রাজার এই স্বপ্নের ব্যাখ্যা কী। কলা, ইউসুফ আলাইহিস সালাম বললেন,
তাজরাউনা সাবা সিনিনা দাব্বা, যে তোমরা অনবরত 7 বছর ফসল উৎপাদন করবে। দাব্বা মানে অনবরত, অবিরাম 7 বছর তোমরা ফসল ফলাবে। ফামা হাসাতুম, অথবা যে ফসল তোমরা কর্তন করো, কাটো, ফাজারুবি সুম্বুলিহি, সেই ফসলগুলি তোমরা তার ছড়ার সাথে রেখে দিবে, পৃথক করবে না, মারাই করবে না। ওই যেভাবে তোমরা ফসল কাটছো ওই ফসলের শীষের সাথে ফসলগুলি রেখে দিবে। ইল্লা কালিলা মিম্মা তাকুলুন, উহা ব্যতীত যা তোমরা খাবে, তোমাদের খেতে যে পরিমাণ লাগবে সেই পরিমাণ তোমরা মারাই করে খাও, আর কিন্তু বাকিটা এটা তোমরা ওই শীষসহ তোমরা সংরক্ষণ করো। শীষসহ ফসল সংরক্ষণ করলে নষ্ট হয় না। আপনার ধান যদি মাঠে ওই শীষের সাথে শুকিয়ে রাখেন তো এটা নষ্ট হবে না, কিন্তু মারাই করার পরে শুকালে অনেকটা ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে, ওইটা ক্ষতি হবে না। এটা আপনি কোরআন থেকে বুঝে নেন। তো এভাবে তোমরা 7 বছর অনবরত চাষ করতে থাকো। সুম্মা ইয়াতি মিন বাদি যালিকা সাবুন শিদাদ, এরপরে তোমাদের কাছে 7টা কঠিন বছর আসবে। ইয়াকুল্লা, খাবে ওই বছরগুলি, মা কদ্দামতুম লাহুন্না, যা তোমরা এই বছরগুলির জন্য তোমরা সঞ্চয় করেছিলে, ওই 7 বছর, দুর্ভিক্ষের 7 বছর এই ফসলগুলিকে খেয়ে ফেলবে। ইল্লা কালিলুম মিম্মা তুহসিনুন, সামান্য কিছু যা তোমরা সংরক্ষণ করেছো বীজ তলা করার জন্য, আবার দ্বিতীয়বার ফসল ফলানোর জন্য কিছু বীজ থাকবে, অন্য সবই ওই 7 বছর, দুর্ভিক্ষের 7 বছরে তোমরা খেয়ে ফেলবে। 7 বছর পরে সুম্মা ইয়াতি মিন বাদি যালিকা আম, এরপরে আসবে একটা বছর, ফিহি ইউগাসুন নাস, সেই বছরগুলিতে মানুষে পানি লাভ করবে। অফি ইয়ারিসুন, এবং সেই বছর তারা আবার আঙ্গুর নিংড়াবে, ফল হবে, ফল ফসলাদি হবে, তারা ফল নিংড়াবে, গম খাবে, মানে সব কিছু তারা পুরোপুরি আবার 7 বছর পর পাবে। এই স্বপ্নের ব্যাখ্যা ইউসুফ আলাইহিস সালাম দিলেন। এখন ওই লোকটা রাজদরবারে চলে গেল। রাজদরবারে চলে যাওয়ার পরে এই স্বপ্নের ব্যাখ্যা যখন রাজাকে শোনালেন, তখন মিশরের রাজা রাইয়ান এমনি ওলিদ বললেন, কলাল মালিকও, তখন মিশরের মালিক মিশর বললেন, উতুনি বিহি, তোমরা তাকে আমার কাছে নিয়ে আসো, তাকে জেলখানা থেকে আমার কাছে নিয়ে আসো। ফালাম্মা জাহু, অথবা যখন দূত আসলো ইউসুফ আলাইহিস সালামের কাছে, আর রাসূলের দূত, এই দূত যখন ইউসুফ আলাইহিস সালামের কাছে আসলো, ইউসুফ আলাইহিস সালাম বললেন, ইরজি ইলা রব্বিকা, তুমি তোমার মালিকের কাছে ফিরে যাও, রবের কাছে যাও। ফাসআলহু, তাকে জিজ্ঞাসা করো, মা বালুন নিসওয়াতিল্লাতি, কি অবস্থা ওই নারীদের, আল্লাতি কাত্তানা আইদিহুন্না, যে নারীরা তাদের হাত কেটে ফেলেছিল, তারা এখন কি অবস্থা আছে, কি বলছে। ইন্না রাব্বি বিকাইদিন আলিম, নিশ্চয়ই আমার রব তাদের ষড়যন্ত্র সম্পর্কে অবহিত আছেন। এই রব মানে ইউসুফ আলাইহিস সালামের মালিক হতে পারে, আল্লাহ হতে পারে, দুদিকই তর্জমা আপনি করতে পারেন। তারপরে রাজা এখন সেই মহিলাদেরকে ডাকলেন, ইউসুফ আলাইহিস সালাম খবর জানতে বসে। রাজা মহিলাদেরকে ডাকিয়ে বললেন, কলা মা খতবকুন্না, বলো তোমাদের কি শান, তোমাদের কি অবস্থা, তোমরা কি পেয়েছো, কি জেনেছো। ইজরাতুন ইউসুফ আন নাফসি, যখন ইউসুফ আলাইহিস সালামকে তোমরা ফুসলিয়েছো তখন তোমরা কি পেয়েছো বলো। কুলনা, তখন নারীরা বলো, হাশালিল্লাহ, অদ্ভুত আল্লাহর মহিমা, মা আলিমনা আলাইহি মিন সু, তার মধ্যে আমরা কোনো খারাপ আমরা পাইনি, তার মধ্যে খারাপ কোনো কিছু আমরা পাইনি। কলাত ইমরাতুল আজিজ, তখন মন্ত্রীর স্ত্রী রাইল জুলাইখা বলল, আল আনা হাসাস আল হক, এখন সত্য প্রকাশিত হলো। আনা রাতু আর নাফসি, আমি নিজেই তাকে ফুসলিয়েছি। ওয়াইন্নাহু লামিনা সাদিকিন, এবং নিশ্চয়ই ইউসুফ আলাইহিস সালাম সত্যবাদীদের অন্তর্ভুক্ত। তো ইউসুফ আলাইহিস সালাম এই প্রমাণ গ্রহণ করার পরে তিনি জেলখানা থেকে বের হয়েছেন, কিন্তু রাজা যখন প্রথমবার তাকে জেলখানা থেকে বের হতে বলেছেন তখন তিনি বের হন নেই। তিনি আগে এটা শিওর হয়েছেন যে আমার সম্পর্কে কি বলা হয়েছিল আর সত্য কি, এটা প্রকাশ হওয়ার পরে তিনি জেলখানা থেকে বের হলেন এবং মিশরের রাজা নিজের কাছে তাকে আশ্রয় দিলেন এবং 1 বছর পর্যন্ত ইউসুফ আলাইহিস সালাম মিশরের রাজার সাথে ছিলেন। তারপরে রাজা তার যোগ্যতা দেখে পরীক্ষা করে রাজা প্রথমে তাকে তো মন্ত্রী মানে খাদ্যমন্ত্রী প্রধানমন্ত্রী পদ দিলেন, পরে তাকে সম্পূর্ণ মিশরের ক্ষমতা দিয়ে
মিশরের রাজা অন্তরীণ হয়ে গেলেন, তিনি গৃহে প্রবেশ করলেন। ইউসুফ আলাইহিস সালাম যাবতীয় মিশরের রাজকার্য পরিচালনা করতেছিলেন। আল্লাহ বলেন, জালিকা, এই ঘটনা এই জন্য করা হলো লিয়ালামা। ইউসুফ আলাইহিস সালাম বলেন যে এই ঘটনা আমি এজন্য করলাম, লিয়ালামা, যে সকলে জেনে নেবে, আন্নী লাম আকুনু বিল গায়েব, যে আমি গায়েবে খেয়ানাত করিনি। আমি অদৃশ্যে পরিবারের কোনো খেয়ানাত আমি করি নাই। আন্নাল্লাহ লা ইয়াহদিল কাইদাল খাইনিন, এবং নিশ্চয় আল্লাহ খেয়ানাতকারীদের ষড়যন্ত্র আল্লাহ পছন্দ করেন না। তো এইভাবে এই ইউসুফ আলাইহিস সালামের যে পবিত্রতা, এতে আল্লাহ তাআলা কোরআনে তুলে ধরেছেন। এবং এই 7 বছরের দুর্ভিক্ষে সারা মিশর জুড়ে এই দুর্ভিক্ষ ছড়িয়ে পড়েছিল। কেনান ইউসুফ আলাইহিস সালামের পিতা, ভাই ব্রাদাররা যেখানে বসবাস করছিলেন, এটা 8 দিনের পথ দূরত্ব কেনান, মিশর থেকে পূর্ব দিকে কেনান। তো সেখানে অর্থাৎ সারা মিশরই এই দুর্ভিক্ষ ছড়িয়ে পড়েছিল। তো মানুষেরা বহু কষ্ট করে সমস্ত ধন সম্পদ দিয়া এই মানে তারা খাদ্য মিশর থেকেই সংগ্রহ করছে, অন্য কোথাও খাদ্য এরকম সঞ্চিত ছিল না। তো আমরা এ পর্যন্ত থাকলো আজকে, এরপরে আমাউবারিও 13 পারা থেকে শুরু হবে। এর মধ্যে কথা